Welcome to Tech AI Ops. In this video, we are going to talk about something really not it is amazing actually. So it's the required to know and the basic knowledge. It's really amazing actually. It's not amazing, it's really amazing topic that is net and pet. So let's start. তো আজকের আমরা এই ভিডিওতে যেটা জানবো সেটা হচ্ছে নেট অ্যান্ড প্যাট সম্পর্কে জানবো। হোয়াট ইজ নেট মিন্স নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন অ্যান্ড হোয়াট ইজ প্যাট পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। তো আমরা এই দুইটা টপিক নিয়ে হচ্ছে আজকে আমরা আমাদের ফুললি যে ব্রড ডিসকাশনটা সেটা থাকবে। তো হোয়াট ইজ নেট নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন হচ্ছে এটার ফুল ফর্ম। when we are converting net then it will be in broadly হবে হচ্ছে network address translation. এখন network address translation is the method to map IP address to public IP address for communication over the internet. So আমার একটা আইপি আছে, সো ওই আইপিটা আমার যখন হচ্ছে আচ্ছা লেটস হাইড বাকিগুলো পড়ি একটু আমার এইটার সবগুলো কভার করার পরে দেন উইল ডিসকাস অ্যাবাউট ব্রডলি দেন হাইডস ইন্টারনাল নেটওয়ার্কস স্ট্রাকচার কনসার্ভ পাবলিক আইপি অ্যাড্রেস and works at layer 3 means network layer example দেওয়া হয়েছে এখানে types of net static net dynamic net প্যাট হচ্ছে নেটের একটা অংশ static net is means one to one mapping of private to public dynamic nets mean mapping private IPs. That's mean it has multiple IPs that will be converted in one public IP or two public IP. So then আরেকটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। সো দিস ইজ দ্য ওভারঅল নেটের যে ডিসকাশনটা। সো আমরা এখন একটু ডিসকাস করি নেটটা কি। নেটটা বলা হয়েছে যে প্রাইভেট আইপি অ্যাড্রেস যেটা থাকে আমাদের, যেটা আমরা ইউজুয়ালি কি করি বাসা বাড়িতে ইউজ করি, প্রাইভেট আইপি অ্যাড্রেস বাসা বাড়িতেও ইউজ করি। দেন হচ্ছে আমাদের কি বলি, যেমন আমি যদি আমার টার্মিনালে যাই, ওকে টার্মিনালে ক্লিয়ার করলাম সবগুলো। দেন হচ্ছে আমি যদি বলি আইপি ওকে আইপি config. Okay, so let me think about okay. Make IP address checking. I just forget about that command. কিভাবে চেক করাটা ভুলে গেছি, বাট ইফ ইউ হ্যাঁ এটাই তো ছিল, আমরা প্রত্যেকবার এটা দিয়ে সার্চ করতেছি। মেবি আমি স্পেলিংই কোথাও ভুল করছি, হোয়াট এভার। আইপি কনফিগ ঠিকই দিলাম। ওকে, এখানে আমরা কি পাবো, একটা আমার যেই নেট আছে, ইন্টারনেট যেটা দিয়ে আমি অ্যাক্সেস করতে পারতেছি, সো সেটা হচ্ছে একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। সো আই উইল শো ইউ। সো হিয়ার ইজ দ্যাট অ্যাকচুয়ালি এই যে ইথার জিরো, সো এটা আমার একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো এখন কথা হচ্ছে যে ইজ নেটওয়ার্ক মেথড হচ্ছে যেটা কি করে, প্রাইভেট আইপি অ্যাড্রেস টু পাবলিক আইপি অ্যাড্রেস ফর কমিউনিকেট ওভার দ্য ইন্টারনেট। তো এইটাকে আমি একটু যদি হচ্ছে এক্সেলরোড আয়োতে দেখাই, সাপোজ হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, আমার পিসির যে আইপি অ্যাড্রেসটা, আই এম জাস্ট টেকিং দিস আইপি অ্যাড্রেস ফর রিয়েলিস্টিক এক্সাম্পল। দেন হচ্ছে এটা হচ্ছে আমার পিসির আইপি অ্যাড্রেসটা। তো আমার বাসা থেকে যখন আমি ইফ আই উইশ টু সি অ্যাবাউট লাইক ইউটিউব অর সামথিং এলস, ইউটিউব ওকে, সো আমি দেখতে চাইতেছি কি, সাপোজ আই ওয়ান্ট টু সি ইউটিউব। তো ইউটিউবকে অ্যাক্সেস করার জন্য আই নিড টু গো ইন্টারনেট, এম আই রাইট? ইউটিউবের সার্ভার এদিকে আছে কোথাও। সো ইউটিউবের সার্ভার তো হচ্ছে যে কি, ইউটিউবের একটা সার্ভার থাকবে, সার্ভারটা কি ইউটিউবের সাথে সেটা কিসের সাথে কানেক্টেড, ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে অবভিয়াসলি।
তো এখন কথা হচ্ছে আমার তো আগে ইন্টারনেটে যাওয়া লাগবে। সো ইন্টারনেটে যাওয়ার প্রসেসটা কি বা কিভাবে আমি ইন্টারনেটে যাব? সাপোজ এখন হচ্ছে একটু মেসেজ, সাপোজ let me think and just take a paper and it's would be আমাদের একটা ডাটা, এটা আমাদের একটা ডাটা, যেটাতে কি সার্চ দিছি আমি, যেটাতে সার্চ দিছি হচ্ছে সাপোজ মিস্টার বিস্ট, সাপোজ আমি মিস্টার বিস্টের ভিডিও দেখতে চাই। সাপোজ আমি এখানে আমার পিসি থেকে আমি একটা ডাটা পাঠালাম, ডাটাটা কার কাছে যাবে? রাউটারের কাছে, দেন দেন ইন্টারনেটের কাছে, দেন হচ্ছে ইউটিউবের কাছে, ইউটিউব দেন ইট উইল প্রোভাইড টু মি, যেভাবে এভাবে চেইন হয়ে যেভাবে আসছে আমাকে মিস্টার বিস্টের ভিডিওটা দিবে। সো দ্য পয়েন্ট ইজ হেয়ার, সেটা হচ্ছে আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস কিন্তু যদি আমি একটু লোকেট করে দেই, আমার প্রাইভেট আইপি অ্যাড্রেসটা কিন্তু আমার এই যে আমার রুম, এই যে আমার রাউটার, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। এই যে আমার বাসা, সাপোজ এটা হচ্ছে আমার বাসা, এতটুকুর মধ্যেই কিন্তু কি আমার প্রাইভেট আইপি অ্যাড্রেসের সীমাবদ্ধতা। এখন যদি আমি বলি বাকিগুলোর কথা, এগুলো আমার অনেক দূরে আছে সাপোজ। তা এখন কথা হচ্ছে যে আমার বাসার মধ্যে কিন্তু কি আমার এই জাস্ট এই জিনিসগুলো আছে, যে কি আমার প্রাইভেট একটা আইপি অ্যাড্রেস আছে। আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস কিন্তু কি করে না, আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস কিন্তু ইন্টারনেট, ইউটিউব ওরা চিনে না। একটু কাছে এনে দিই জাস্ট ফর ভিজিবিলিটি। আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস কিন্তু ইন্টারনেট চিনে না। তো আমার এই জায়গায় যেই কাজটা করে সেটা করে হচ্ছে নেট। নেট কি করে? আমার চেহারাকে লুকায়, আমার চেহারাকে লুকায় জাস্ট কিভাবে? এই যে আইপি অ্যাড্রেসটা, প্রাইভেট আইপি অ্যাড্রেস কি করতে পারে না, ইন্টারনেটে সরাসরি অ্যাক্সেস করতে পারে না। এই কথাটা একবার ভুল, আবার একভাবে সঠিক। কিভাবে ভুল? প্রাইভেট আইপি অ্যাড্রেস ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারে না, এর কথাটা সঠিক। প্রাইভেট আইপি অ্যাড্রেস ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারে, এই কথাটা সঠিক। এবং এই কথাটা তখন ভুল হবে যখন কি, যখন আমি বলবো প্রাইভেট আইপি অ্যাড্রেস ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারে ইউজিং রাউটার পাবলিক আইপি অ্যাড্রেস। আচ্ছা, কি হইলো এখানে কথাটা? আচ্ছা, আমি একটু এক্সাম্পল দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে আমার ডাটা, যেটা আমি চাইতেছি সোর্সের ডাটা। তো আমি এটাকে দিয়েছি, দিয়ে রাউটারকে বলছি যে আমার ইউটিউবের লাগবে। তো রাউটারের কাছে যখন গেছে তখন আসছে কি, রাউটারের কাছে যখন গেছে তখন এই প্যাকেটের সাথে কি হয়েছে আবার, let me add the IP address also. ওকে, এই প্যাকেটের সাথে কি করছি আমি আবার আমার আইপি অ্যাড্রেসও কি করছি আমি অ্যাড করে দিলাম। ওকে, থাক, বোঝার ক্ষেত্রে এটা একটু বড় বড় দেখাচ্ছে, সো দ্যাটস হোয়াই হোয়াট এভার। বাই দ্য আই এম লিটল বিট অফ সিক, সো অনেকদিন পরে আসছি। সো ভিডিওটা মেবি ঠান্ডার কারণে ইউ ক্যান গেট ইট দ্য ভিডিও অ্যান্ড সাম ভোকাল ডিস্ট্রাকশন, সো সরি ফর দ্যাট, হোয়াট এভার। তো আইপিটা যখন এখান থেকে বের হয়ে রাউটারের কাছে যাবে, রাউটার দেখবে কি, আমার রাউটার তো চিনে যে এই হচ্ছে আমার একটা পিসি, আমার এরিয়াতে থাকা একটা পিসি, যেটা কি, সেটা হচ্ছে এইটা, যেটার আইপি হচ্ছে লাস্টে 104। এখন ও কি চাইতেছে, ও মিস্টার বিস্টের ডাটা দেখতে চাইতেছে, মিস্টার বিস্টের ইউটিউবের ভিডিও দেখতে চাইতেছে সাপোজ। তো ও মিস্টার বিস্টের ভিডিও দেখতে চাইতেছে। এখন কথা হচ্ছে যে আমার এইখানে যে কাজটা করবে, এই যে আমি যদি হচ্ছে আমার প্যাকেটটা এটার সাথে অ্যাড করে দিই, সাপোজ এটার সাথে আমি কি করলাম, আমার প্যাকেটটা এটার সাথে অ্যাড করে দিলাম। তো ওর কাছে আসার পরে ও এখন এটা ইন্টারনেটে কিভাবে পাঠাবে? ইন্টারনেট তো 104 আইপি অ্যাড্রেসকে চিনে না। ইন্টারনেট কাকে চিনে? ইন্টারনেট চিনে হচ্ছে এই যে রাউটারে থাকা যে আইপি অ্যাড্রেসটা,
102.135.121, এটা একটা পাবলিক আইপি অ্যাড্রেস। ইন্টারনেট এই আইপি অ্যাড্রেসকে চিনে। তো ও কি করবে, এই যে প্যাকেটটা আছে এই প্যাকেটটার উপরে আরেকটা প্যাকেট বসাবে। সেই প্যাকেটটার মধ্যে কি থাকবে, এটার ইনফরমেশন থাকবে। আচ্ছা, কি থাকলো, এটার ইনফরমেশন, এআইপিটা থাকবে, এআইপিটা থাকবে, পাশাপাশি কি থাকবে, এই যে এই জিনিসটা থাকবে। সেটা কি, মিস্টার বিস্টের ভিডিও খুঁজতেছে। ও কি করতেছি, আমি মিস্টার বিস্টের ভিডিও আমি সার্চ করতেছি। এখন কথা হচ্ছে যে এইটা থাকলো এটার সাথে, তা আমার প্যাকেটটা কি হয়ে গেল, হাইড হয়ে গেল। আমার এই যে প্রাইভেট আইপি অ্যাড্রেসের থেকে যে জিনিসটা সার্চটা আসছে সেটা কি হাইড হয়ে গেছে। রাউটার এখন রাউটারের থেকে বাইরে পাঠাবে, এটা কিভাবে, এইভাবে পাঠাবে। একটু আগে এটার চেহারা কি ছিল, একটু আগের চেহারা ছিল এটা এরকম। রাউটারের কাছে যখন আসছে, রাউটার এটাকে কি করছে, একটা মাস্কিং করে দিছে, একটা কি করে দিছে, এটাকে একটা মাস্কিং করে দিছে। রাউটার এটাকে একটা মাস্ক পরায় দিছে, এটাকে আউটার একটা লেয়ার বা প্যাকেট বসায় দিছে, যেখানে ও ইন্টারনেটে পাঠাইতে পারে। ইন্টারনেটকে ও বুঝাইতে পারে যে আমার এন্ডের এই জায়গায় কেউ একজন আছে যার মিস্টার বিস্টের ভিডিওটা দরকার। তো সে সচরাচর ইন্টারনেটের কাছে গেল, ইন্টারনেট দেখলো যে হ্যাঁ, এই পাবলিক আইপি অ্যাড্রেস থেকে ইউটিউবের ভিডিও চাইতেছে, সার্ভারে গেল, ইউটিউবের সার্ভার ভিডিওটা দিল, দেওয়ার পরে ইন্টারনেটের থ্রুতে আবার সুন্দর করে এসে পড়লো। এখন যখন আবার ওর কাছে আসছে, এখন কি হয়েছে, ও ওইটা ওর কাছে রাইখা দিছে, যে হ্যাঁ ও ডাটাটা নিয়ে এসে ডাটা এটার মধ্যে রাইখা দিছে। এই যে এখন যদি আমি এটাতে একটু অ্যাড করি, সাপোজ এটাতে কি পাইলো, ও কি পাইলো, মিস্টার বিস্টের ভিডিও পাইলো, ভিডিও। তো এই যে ও ভিডিও পাইলো, ও কি করবে, ভিডিওটা কি ওর কাছে রাখবে না, এটা ও এখান থেকে নিয়ে কি করবে, যে আমি তো ভিডিওটা আইনা দিছি কার জন্য, আমার 104 নাম্বার ইউজারের জন্য, আমার 104 নাম্বার ইউজারের জন্য আমি এই ভিডিওটা পাঠাই দিতেছি। দিল, পাঠিয়ে দেওয়ার পরে কি হইল, এটা এখান থেকে সরে কার কাছে আসবে, এখান থেকে সরে এটা আসবে হচ্ছে যে এপিসিটার কাছে। এপিসিটাকে কি করিয়ে দিল, ভিডিওটা পেয়ে গেল। তো দ্য পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমরা কেন নেটটা ইউজ করি। নেট ইউজ করার মানে হচ্ছে আমাদের কাছে IPv4 এর সংখ্যা অনেক কম, 4 বিলিয়ন। আমাদের কাছে ডিভাইসের সংখ্যা হচ্ছে মোর দেন হাউ মাচ ডিভাইসেস ইন দিস ওয়ার্ল্ড, লেট মি সার্চ how many IoT devices in this world right now. Over in a 39 billion. Okay, so এখন আমার কাছে আইপি আছে, আচ্ছা, অ্যাপ্রক্সিমেটলি 21 বিলিয়ন IoT ডিভাইসেস গ্লোবালি আছে। ডিভাইস হয়ে গেছে 21 বিলিয়ন, আমার কাছে আছে আইপি অ্যাড্রেস 4 বিলিয়ন। তা আমার বাকি যে 17 বিলিয়ন আইপি, ওগুলো আমি কই পাবো? সো ওগুলো তো আমার কাছে নাই। তো এই জন্য আমরা যে ইউজটা করি সেটা হচ্ছে নেটের ইউজটা করি, যার দ্বারা আমরা কি করতে পারি, আমার প্রাইভেট আইপি অ্যাড্রেসে এরকম কয়টা ডিভাইস থাকতে পারবে, আমি যদি /24 এর আইপি নেই, আমাদের কাছে 256টা বা 254টা ডিভাইস থাকতে পারে। সাপোজ ধরলাম আমার 200টা ডিভাইস আছে, তো 200টা ডিভাইসের জন্য কি আমি 200টা পাবলিক আইপি অ্যাড্রেস বসাবো? ইটস মোর কস্টফুল। ওকে, যদি IPv6 এর কথা যেতাম, IPv6 ফ্রি পাওয়া যায়, সো IPv6 কম, ফ্রি বলতে একবারে ফ্রি পাওয়া যায় না, বিষয়টা এরকম না, বাট প্রাইজিংটা অনেক কম। সেই অনুযায়ী IPv4 এর প্রাইজিং কিন্তু অনেক বেশি, যেটাই হোক। তো এই যে বিষয়টা, সেটা কি হইতেছে এখানে, যে ও এই ডাটাটা চাইতেছে, ডাটাটা রাউটারের কাছে গেছে, যাওয়ার পর রাউটার কি করছে, বলছে যে এইটা তো হচ্ছে আমার একটা ইউজার, তো আমার ইউজার আমার কাছে ডাটা চাইছে, আমার অধীনস্থ ব্যক্তি আমার কাছে যদি চাইছে, আমি কি দিব না? অবশ্যই দিব। সেইটা কিভাবে, এটা হচ্ছে এইভাবে, কি এই যে আইপি অ্যাড্রেসটা, এই যে ডাটাটা, এটা ওর মধ্যে নেয়, নেওয়ার পরে ও ও এখন ইন্টারনেটের কাছে যায়, যাওয়ার পরে ও ইন্টারনেট থেকে ডাটাটা নিয়ে আসে,
আসার পর কি করে যে ও ওইটা আবার ওকে ফেরত দিয়ে দেয়। বুঝতে পারছি ব্যাপারটা? জিনিসটা একদম সেম এরকম যে কি, সাপোজ আই এম গিভিং ইউ এক্সাম্পল যে আমি বাসায় একটা বাবু আছে, বাবুটা তার গার্জিয়ানকে কি বলছে যে আমার এই জিনিসটা লাগবে, ঠিক আছে? কিন্তু বাবুর বাইরে গিয়ে ওই জিনিসটা পারচেস করার কি নাই, ক্ষমতা নাই, বা ও পারে না, অ্যাভেলেবিলিটি নাই, ও অনেক ছোট। সো বড় যে গার্জিয়ান আছে সে কি করবে, তার জন্য বাইরে থেকে ঘুরে তার রিকোয়ার্ড জিনিস বা তার রিকোয়ার্ড যা সেটা এনে দেবে, এনে দিয়ে তাকে আবার পৌঁছে দেবে। তো এই যে সে যে আনতেছে, তার এই জিনিসটা লাগতো কার? লাগতো হচ্ছে যে ঘরের বেবির। গার্জিয়ান গেছে, গার্জিয়ান গিয়ে নিয়ে আসছে। আবার গার্জিয়ান সাপোজ ধরলাম হচ্ছে যে কি লাগবে, ও বললো যে বাবা আমার একটা চিপস লাগবে। তো বাবা গেছে, বাবা বাজারে যাবে, বাজারে সদাইয়ের ব্যাগ নিয়ে গেছে, সদাইয়ের ব্যাগের মধ্যে কি বলা গেছে, কে? বাবা। দোকানদারের কাছে গেছে, দেন গ্রোসারি শপে যাওয়ার পরে আই ওয়ান্টেড চিপস, দেন শপ উইল প্রোভাইড দ্য চিপস টু দ্য ফাদার, দেন ফাদার কেম টু হাউস উইথ চিপস অ্যান্ড চিপসটা কাকে দিয়ে দিছে? বাবুকে দিয়ে দিছে। এই যে প্রসেসটার মধ্যে, এই প্রসেসটার মধ্যে কিন্তু ভিতরের যে বাবুটা সে কিন্তু শপেও যায় নাই, কিচ্ছু করা লাগে নাই, সে জাস্ট বলছে আমার এটা লাগবে, সে ওইটা এসে এখানে পৌঁছায় দিছে। তার আইডেন্টিটি কি? হাইট। বাবা তার জন্য আনছে তার আইডেন্টিটি হাইট। এই যে প্রসেসটা, এই প্রসেসটার জন্যই কি করা হয়? নেট ইউজ করা হয়। এখন আমরা আবার ওই আগের কোশ্চেনে ফিরে আসি যে কি, আমার পৃথিবীতে আসছে 21 বিলিয়ন 21, ওকে, আমার ওয়ার্ল্ডের মধ্যে আছে হচ্ছে 21 বিলিয়ন আইওটি ডিভাইস, আইওটি আইওটি ডিভাইস, ঠিক আছে, ডিভাইস, বাট আমার কাছে আইপি আছে, অ্যাভেলেবেল আইপি কি? অ্যাভেলেবেল আইপি হচ্ছে কত? অ্যাভেলেবেল আইপি হচ্ছে 4 বিলিয়ন, 4 বিলিয়ন। আর আমার ডিভাইস আছে কত? 21 বিলিয়ন আইওটি ডিভাইস আছে। তো যখন আমি কি করতেছি, এই যে এখানে আমার কি লাগতো, এইখানে আমার 200টা পাবলিক আইপি লাগতো, বাট এখানে আমার ইউজ হইতেছে কয়টা পাবলিক আইপি? একটা পাবলিক আইপি, জাস্ট বিকজ অফ নেট। নেট থাকার কারণে কি হচ্ছে, একাধিক বা একের অধিক আইপি অ্যাড্রেস একটা আইপি অ্যাড্রেসের, পাবলিক আইপি অ্যাড্রেসের মধ্যে দিয়ে কি হইতে পারতেছে? যাইতে পারতেছে। এখন কোশ্চেন আসতে পারে যে আমার এইখানে ডিভাইস তো সাপোজ থাকতে পারে 3টা, আরো একটা ডিভাইস আছে সাপোজ ধরলাম, আরো একটা ডিভাইস আছে, এইটার আইপি অ্যাড্রেস ধরলাম হচ্ছে কত, এটার আইপি অ্যাড্রেস ধরলাম 10, সাপোজ এটার আইপি ধরলাম 105। ও 105 ও চিন্তা করলো যে আমিও কি করব, আমিও মিস্টার বিস্টের ভিডিও সার্চ দিব, বা হচ্ছে আমি ইউটিউব অন্য ভিডিও সার্চ দিব। তো ওর কাছে যখন আসছে, আসার পরে ও এরকম একটা প্যাকেটে ধরলাম, ও ও সার্চ দিল কি, মিস্টার বিস্ট তো দিলাম এখানে, এখন ও সার্চ দিল হচ্ছে সাপোজ মিস্টার টুইস্ট, টুইস্ট সার্চ দিল। তো এখন কথা হচ্ছে ওর আইপি কত? ওর আইপি হচ্ছে 5। ও তো জানে না যে কি এই পাশে আরেকজন রিকোয়েস্ট করছে মিস্টার বিস্টের ভিডিও, ও রিকোয়েস্ট করছে কি মিস্টার টুইস্ট, চিপস সার্চ দিল ও, ও ইউটিউবে ভিডিওতে সার্চ দিল বা অন্য কিছু বা গুগলে সার্চ দিল। তো এখন ও যদি ওর কাছে যায়, আর ওর কাছে যদি হচ্ছে যে এইভাবে গিয়ে হচ্ছে আবার গুগলে যায়, ওটা কিভাবে আইডেন্টিফাই করবে রাউটার যে এই ডাটাটা, এই যে ডাটাটা এটা পিসি 1 নাম্বার পিসি চাইছে, আর এই যে ডাটাটা এটা 2 নাম্বার পিসি চাইছে, আমি কিভাবে কোনটা কার কাছে পাঠাবো?
ও যদি এমন কোনো চিহ্ন না পায় যেটা দিয়ে দুইটা ডিভাইসকে আইডেন্টিফাই করতে না পারে, যেমন সাপোজ হচ্ছে যে কি ও আইপি দিয়ে আইডেন্টিফাই করলো যে হ্যাঁ ওর আইপি 04, ওর আইপি 05, ঠিক আছে, এইটা হইলো আইপি দিয়েও দুইটা ডিভাইসকে আলাদা করলো। এখন কথা হচ্ছে যে আইপি দিয়ে আলাদা করলে ও বাইরে পাঠাইলো, বাইরে পাঠানোর পর দুইটা ডাটা আসলো, কি আসলো, সাপোজ এটা আমি একটু মুছে দিই, না মুছে না, সরি, এটা সাপোজ কি করি আমি একটা কপি করে রাখলাম, এই যে এখানে কি টুইস্ট, ও কি করলো আবার টুইস্টের, ও ভিডিও চাইলো টুইস্টের, ওর জন্য বাইরে কি করলো দুইটা ডাটা গেল, একটা গেল হচ্ছে মিস্টার বিস্ট আর একটা গেল হচ্ছে একটা মিস্টার টুইস্ট, দুইটা ডাটা গেল বাইরে, যাওয়ার পর দুইটা ডাটা যখন আবার রাউটারের কাছে ডাটা নিয়ে আসলো যে হ্যাঁ আমি মিস্টার টুইস্টের ডাটা আনছি, সার্চ আনছি, মিস্টার টুইস্ট কত টাকা প্রাইস জিজ্ঞেস করছে অনলাইনে হয়তো বা ও, ওইটা আসছে আর ওর জন্য হচ্ছে মিস্টার বিস্টের ভিডিও আসছে, ও আইপি দেখে কি করলো ওকে পাঠাই দিল, ওকে পাঠাই দিল, এখন ওদেরকে আইডেন্টিফাই করতেছে কি দ্বারা, আইপি দিয়া, আচ্ছা ঠিক আছে বুঝলাম, দ্যাট ইজ গুড, কিভাবে হইলো, ওর একটা আইপি, ও 05, ওর 04, দুইজনের দুইটা ডিফারেন্স হওয়ার কারণে রাউটার বুঝতে পারলো, দিয়ে দিল ওদেরকে ডাটা, এই নাও তোমার মিস্টার বিস্টের ভিডিও, এই নাও তোমার মিস্টার টুইস্টের ভিডিও, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে এভাবে হচ্ছে যে আমরা একাধিক আইপি কে, মানে একটা আইপি একাধিক পিসি একাধিক ডিভাইসকে রাউটারের সাথে কানেক্ট করে একটা আইপি দিয়ে হচ্ছে সে পাবলিকলি কমিউনিকেট করতেছে, ওই একটা আইপি দিয়ে পাবলিকলি ডাটা পাঠাচ্ছে, ডাটা আনতেছে, আনার পর ওই একটা পাবলিক আইপি দিয়ে কি করছে, তার মধ্যে থাকা যতগুলো ডিভাইস কানেক্টেড সবাইকে সার্ভ করতেছে, তুমি আমার কাছে এটা চাইছিলা, এই লো তোমার এটা দিলাম, তুমি আমার কাছে এটা চাইছিলা, তোমাকে এটা দিলাম, শেষ। এখন কথা হইতেছে যে আমরা হয়তো নেটের কনসেপ্টটা বুঝতে পারছি, আমি আরো ইমেজ জেনারেশন, ইমেজ জেনারেট যে জিনিসটা আছে ওইটাও দেখাবো কিছু। সাপোজ এখন কোয়েশ্চেন হচ্ছে যে একটা পিসি সার্চ দিল কি মিস্টার টুইস্টের ভিডিও সার্চ দিল, মিস্টার বিস্টের ভিডিও সার্চ দিল, মিস্টার টুইস্ট মিস্টার বিস্ট দুইটাই সার্চ দিল, এখন রাউটার তো একটা আইপি থেকে আসতেছে, কি আসতেছে, একটা আইপি থেকে 192.168.0.104 থেকে কি আসতেছে, আসতেছে দুইটা দুইটা সার্চ দেওয়া হয়েছে, একটা ইউটিউবে আর একটা গুগলে, তো রাউটার এরপরে কি করবে, তার সাথে একটা পোর্ট অ্যাড করে দেবে, সাপোজ মিস্টার বিস্টের জন্য পোর্ট অ্যাড করছে কি 001, আবার এই পিসি তো আরেকটা সার্চ দিছে, দিছে না, তো তার জন্য 00, সাপোজ 001, এটা 002, একটা পিসি দুইটা ডাটা চাইছে, তো তার সাথে কি হয়েছে যে প্রথমটা হচ্ছে কি, এটা হচ্ছে বিস্ট আর এটা হচ্ছে টুইস্ট, এই যে একটা আইপি দুইটা ডাটা চাইছে রাউটারের কাছে আসছে, রাউটারের কাছে আসার পর রাউটার কি করলো, বললো যে ভাই আমার কাছে দুইটা দুইটা ডাটা চাই আমি, এখন দুইটা ডাটা পাঠাইলো, আইপি পাঠাইলো, এখন আইপি ইউজুয়ালি তো ডাটা দেওয়া থাকে না, এখানে এখানে কি দেওয়া থাকে, জাস্ট অনলি আইপি থাকে, এখন ও কিভাবে বুঝবে যে ভাই আমি কি ডাটা চাইছি, কেমন ডাটা চাইছি, কে চাইছে, এইখানেও আরেকটা পোর্ট অ্যাড হয়, সাপোজ 23, 23 না দিই 110 দিলাম, সব পোর্টের খেলা আর কি অ্যাকচুয়ালি বলতে চলে। এরপর হচ্ছে এখানে একটা পোর্ট অ্যাড হইলো, সাপোজ 102, 120 এরকম, সো এটা যাবে, এটা গিয়ে ওইখান থেকে ডাটা নিয়ে আসবে, আসার পর এটা ওইটা এখানে যাবে, এখান থেকে ডাটা নিয়ে আসার পর এখন ওর কাছে আসছে 110, 110 মানে হচ্ছে কি আমি 110 সাথে হইতেছে 110 একটা ডাটা আনছি, আনার পরে এটা কার ডাটা, এটা
এই পিসির একটা ডাটা, এই পিসির কোন ডাটা এটা বোঝার জন্য সে এখন ভিতরে আসবে, ভিতরে এসে দেখবে এই পিসি যখন প্রথম রিকোয়েস্ট দিছিল 110, তখন আমি এই ফুল জিনিসটাকে, আমার তো পাবলিক আইপি অ্যাড্রেস কয়টা, একটাই, আমার এই ফুল জিনিসটাকে আমি কনভার্ট করছি কিসে, আমার পাবলিক আইপি, এরপর আমার নিজের মতো আমি এটাকে মনে রাখার জন্য 10110 দিছি, ঠিক আছে। 110 মানে কি, ইউটিউব, আমি 110 দিছি। আর 102 মানে হচ্ছে কি, গুগল, 102 মানে হচ্ছে গুগল। এই পিসিটা আইপি চাইছে, এই পিসিটার জন্য কি করছি, আমি গুগলের ডাটা নিয়ে আসছি, ইউটিউবের ডাটাও নিয়ে আসছি। এই যে নিয়ে আসার প্রসেসটা, এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা কি করছি, আবার পোর্ট ইউজ করছি। এই যে পোর্ট, আইপির পরে ক্লোন দেওয়ার পরে যেটা দিছি, এটা হচ্ছে 110 11002। এই যে প্রসেসটা, সেটাকে বলা হচ্ছে প্যাট, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। আচ্ছা, I will show you some example. ওকে, কিছু গুগলের যে ইমেজ সেগুলো আমি আনছি, সেটা হচ্ছে যে দেখতে পারতেছো যে এই যে একটা হোস্ট আইপি হচ্ছে এইটা, প্রাইভেট নেটওয়ার্ক, রাউটারের নেট হয়ে কি হইতেছে, এইটাতে কনভার্ট হওয়ার পর এখানে যেতেছে, এখানে তোমার ডেস্টিনেশন আইপি দেওয়া আছে, একটা সোর্স আইপি অ্যাড্রেস, এটা থেকে হচ্ছে, এটাতে পাবলিক আইপি দেওয়া নাই, প্রাইভেট টু প্রাইভেটের মধ্যেই দেওয়া আছে। ওকে, এই যে সাপোজ হচ্ছে এআইপিটা, এটা হচ্ছে একটা মোবাইল ফোন যার আইপি, প্রাইভেট আইপি হচ্ছে 192.168.1.37। এটাকে কনভার্ট করে কি হয়েছে, এই পাবলিক আইপি অ্যাড্রেসে কনভার্ট করা হয়েছে। আচ্ছা, সাপোজ আমি একটু এখানে দেখি, এই যে ডেস্টিনেশন আইপি হচ্ছে এইটা, সোর্স আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.37, এটা হচ্ছে সোর্স আইপি। আচ্ছা, ডেস্টিনেশনের জন্য আমি কি পোর্ট বানাইছি, 5376, একটা র্যান্ডম একটা পোর্ট দিছে, দেওয়ার পর এই যে এই দুইটা একসাথে, এই দুইটা হচ্ছে একসাথে, তো এইটাকে কনভার্ট করে রাউটার কি করছে, লাস্ট হচ্ছে এই যে আইপিটা 85.111.207.126, আর সোর্সের যে পোর্ট দিছে, মানে যেখান থেকে আর কি আমি ডাটাটা আনবো, সেটা হচ্ছে 80, ঠিক আছে। তো এইটা দেওয়ার পর এটা গেছে রাউটারে গেছে, যাওয়ার পর রাউটার ওইখান থেকে ইন্টারনেটে পাঠাইয়া ডাটা আনছে। তো ডাটা আনার পর, এইখানে ডাটা আনার পর আবার এই পিসি কে ফিরিয়ে দিছে, এই যে প্রাইভেট আইপিটা, এটাকে একটু মাস্ক পরায় দিছে, একটু একটু বরকা পরায় দিছে ধরতে গেলে আর কি, যদি আমি বলি বরকা পরায় দিছে, তাকে তার পরিচয়টা হাইড করে দিয়ে সে বাইরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখান থেকে ডাটা নিয়ে আইসা আবার তাকে দিয়ে দিছে। দিস ইজ দ্য অল প্রসেস নেট অ্যান্ড প্যাড। আরো কিছু ইমেজ আছে, এই যে সাপোজ 100.2 100.1 দুইটা আইপি অ্যাড্রেস। তো এইটা যখন কি হয়েছে, এই যে রাউটারে গেছে, রাউটারে যাওয়ার পর রাউটার একটা পোর্ট অ্যাসাইন করে 80 পোর্ট 22 পোর্ট দিয়ে কি হচ্ছে, ইন্টারনেটে পাঠাই দিচ্ছে, ইন্টারনেটে পাঠাই দেওয়ার পর ইন্টারনেট ওই ডাটাটা আবার নিয়ে আসছে। এই যে সাপোজ হচ্ছে এখানে এই যে আইপি হচ্ছে 111, গেটওয়ে দিয়ে বেরোইছে। 3 নম্বর প্রসেস হচ্ছে যদি আমি বলি, এরপরে কি হইলো, এই যে একটা পাবলিক আইপি, এই যে এখান দেখলে আমি বুঝতে পারবো। সাপোজ এই পিসিটা কি রিকোয়েস্ট করছে, একটা রিকোয়েস্ট করছে, সেটাকে রাউটার আইডেন্টিফাই করার জন্য 1492 বা 1492 একটা পোর্ট দিছে, অ্যাসাইন করছে। আবার রাউটার যখন এই আইপিটা 1492 নিজের কাছে রাখছে, আবার বাইরে যখন পাঠাইছে, তখন ওইখান থেকে 23 এই পোর্ট থেকে ডাটা নিয়ে আইসা আবার রাউটার থেকে পিসিকে ফিরিয়ে দিছে। এই যে প্রসেসটা, দিস ইজ দ্য অল প্রসেস অফ দ্য নেট অ্যান্ড প্যাড, ঠিক আছে। আজকের জন্য ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। Wait for the next video, and AI is booming right now. We will make and generate AI videos, and we'll talk about more about AI also, and
আরেকটা সেশন থাকবে যে নেটওয়ার্কিং এআই যতই ডেভেলপ হয় না কেন, নেটওয়ার্কিং যেমন কোডিং এর মার্কেট ক্র্যাশিং করতেছে, ডিজাইনিং এর মার্কেট যেগুলো পইড়া যাইতেছে। সো these are the all things in happen in our country right now. So network will be automated, but how much it will be expand in AI and automation section, and how much it will rely on a human power. Okay, so ওইটা নিয়ে একদিন আমরা explanation করব। তো you don't need to worry about that. Just keep in touch and connect with the tech AI ops. Bye bye.